কারো মা নেই, কারো বাবা নেই, আবার কারোই বাবা মা কেউই বেঁচে নেই। তেমনি স্বজন পরিজনও নেই খোঁজ নেবার। সহপাঠী বন্ধুরা ঈদের ছুটিতে চলে যেতেই নিজেদের কষ্ট যন্ত্রণা অনুভব করতে থাকে এই এতিম শিশুগুলো। কোনো সান্ত্বনা মনে বোধ মানে না, ভেঙে পড়ে কান্নায়। সারা বছর তারা কাঁদে না, শুধু ঈদ ঘিরেই বাঁধ ভাঙা চোখের পানিতে বুক ভাসে তাদের। এতিম এই শিশুরা জানে কেউ তাদের নিতে আসবে না, তাদের যাওয়ারও কোনো জায়গা নেই। ঈদের আনন্দে রঙিন উচ্ছ্বাস, শিশুসুলভ হইচই, খেলাধুলা এ শিশুদের ভাগ্যে জোটে না। পরিবার ছাড়া ঈদের আনন্দের সার্থকতাই বা কোথায়? ডক্টর হতে চাই, ক্লাস 9-এ পড়ি। বড় হয়ে কি হয় স্বপ্ন? সেনাবাহিনী, বিসিএস ক্যাডার। আত্মকেন্দ্রিক এই সমাজের মানুষগুলো কখনো কি ভেবে দেখেছে পিতামাতা হারিয়ে এসব অসহায় নিঃস্ব এতিমরা কিভাবে ঈদের দিন কাটায়? ঈদে কি সাথী বাড়িতে যান? আমি তো অনেক ছোটকালে এখানে আসি, তো বাসায় আমি কিছুই চিনি না, তো আমার কোনো ঋণ নেই বাসায়। জীবন তো থেমে থাকে না, বহমান নদীর স্রোতের মতো ঈদ আসে ঈদ যায়। এই শিশুদের কাছে ঈদ অনেকটা সাদামাটা একটা দিন। ঈদের কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না, কিন্তু এখান থেকে ছুটি নিলে যেতে দেয়। পায়েস, সেমাই, তারপর অনেক সময় বিরিয়ানি দেয়, আবার খিচুড়ি দিয়ে মানে ভিতরে যে মাংস দেয় না ওটাও দেয়, ওটার নাম জানি না তাই বললাম। আর আমাদের ঘুরতেও নেওয়া যায়, ওখানে আইসক্রিম খাওয়ায়, ফুচকা খাওয়ায়, ঝালমুড়ি খাওয়ায়, অনেক কিছুই খাওয়ায়। ঈদের দিন এমনি কোথায় কোথায় বেড়াতে যান? এই জায়গায় থাকি, কোনো জায়গায় চাই না। ঈদের দিনের বিশেষ কোনো রং নেই, সেই সাথে নেই বাড়তি কোনো বায়না। এভাবেই কাটে রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশুদের ঈদ। ভালো লাগে, বান্ধবীদের সাথে আমরা সবাই বেড়ানোর সাথে। এখান থেকে দিচ্ছে, আমি এবার কিনছি, আম্মু টাকা দিচ্ছে, ও টাকা দিয়ে কিনছি। আমাদের সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষগুলো যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এমনকি তারা যদি শুধু তাদের জাকাত ফিতরাও সঠিকভাবে দেয়, তবে এসব এতিমদের কষ্ট কিছুটা লাঘব হবে, আর ভুলে যাবে পিতামাতা হারানোর কষ্ট। এই শিশুদের জীবনেও ঈদ আসে ঈদ যায়, কিন্তু অভিভাবক শূন্য ঈদ কতটা বিবর্ণ তা হয়তো অনেকেরই জানা নেই। তাই সবার জীবনে বয়ে আসুক ঈদের আনন্দ। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, ঢাকা।